সাধক সংঘ শিবপুর আয়োজিত আজকের সাপ্তাহিক এই পাঠ ও আলোচনার অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শ্রী অরবিন্দের দি আওয়ার অফ গড বইটি থেকে পড়ছি। আজকেও প্রত্যেক দিনের মতোই অনুষ্ঠান শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে অনন্যা দাম। নমস্কার। হে শাখা মম হৃদয়ের, হে শাখা মম হৃদয়ের, সংসারে সব কাজে ধ্যানি জ্ঞানী হৃদয়ের, হে শাখা মম হৃদয়ের, হে শাখা মম হৃদয়ের, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানি জ্ঞানী হৃদয়ের, হে শাখা মম হৃদয়ের, সংসারে সব কাজে ধ্যানি জ্ঞানী হৃদয়ের, হে শাখা মম হৃদয়ের, হে শাখা মম হৃদয়ের। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। আজকে আমরা দি আওয়ার অফ গডের যে অংশটি পাঠ শুরু করেছিলাম তাতে প্রবেশ করছি। আমরা দি অবজেক্ট অফ আওয়ার যোগ এই বিষয়টি পড়ছিলাম। যেভাবে দি আওয়ার অফ গডে বিন্যস্ত রয়েছে প্রবন্ধগুলি, তাতে এটি হচ্ছে সেকশন 2 এর অন যোগ, যোগ বিষয়ক প্রবন্ধাবলী। তাতে দি অবজেক্ট অফ আওয়ার যোগ হচ্ছে তৃতীয় প্রবন্ধ। এই অবজেক্ট অফ আওয়ার যোগ বলতে গিয়ে শ্রী অরবিন্দ প্রথমেই বলেছেন, আমরা আগের দিন পড়েছি, খুব স্পষ্ট করে বলছেন, পূর্ণযোগের অবজেক্ট লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি, আত্মনিগ্রহ বা সন্ন্যাস নয়। তারপরেই বলেছেন যে দুটি পথ রয়েছে যোগ সাধনার, সেই দুটি পথের বর্ণনা করতে গিয়ে খুব চমৎকার শ্রী অরবিন্দ বলছেন। প্রথমটি বলছেন যে সন্ন্যাস, অ্যাসেটিসিজম, এবং দ্বিতীয়টিকে বলছেন তপস্যা। সন্ন্যাসের কথা বলতে গিয়ে উনি বলছেন উইথড্রল ফ্রম দ্য ইউনিভার্স, অর্থাৎ এই পৃথিবী থেকে, পার্থিবতা থেকে, পার্থিব অস্তিত্বগত সম্পর্ক থেকে নিজেকে ক্রমশ সরিয়ে নেওয়া। আর দ্বিতীয়টি বলছেন প্রফেকশন ইন দি ইউনিভার্স, উইথড্রল ফ্রম দি ইউনিভার্স, যেটিকে উনি অ্যাসেটিসিজম বলেছেন, প্রফেকশন ইন দি ইউনিভার্স, অর্থাৎ এই মহাবিশ্বের ভেতরে থেকে ধীরে ধীরে সুষমাময় হয়ে ওঠা। তো এই দ্বিতীয়তর যে পথটি,
সেটিকে শ্রী অরবিন্দ বলছেন তপস্যা। এবং এই তপস্যার পথটি হচ্ছে পূর্ণযোগের পথ, টু বিকাম পারফেক্ট ইন দিস ইউনিভার্স। তারপরে বলেছেন যে প্রথম যে পথটি, সেটিতে মানুষ কখন যায় বা সেই সাধনাকে মানুষ গ্রহণ করেন কখন, যখন সাধক এই অস্তিত্বের মধ্যে ভগবানকে হারিয়ে থাকে, খুঁজে পান না। অর্থাৎ ভগবান যে তার সৃষ্ট অস্তিত্বের মধ্যেই রয়েছেন, সেই বিষয়টি যারা খুঁজে পান না, ভগবানকে যারা তার সৃষ্টির ভেতরে খুঁজে পান না, তাদের ক্ষেত্রে অ্যাসেটিসিজম হচ্ছে পথ। আর দ্বিতীয়টির ক্ষেত্রে বলছেন when we fulfill existence in God, যখন এই অস্তিত্বকে ভগবানের দ্বারা আমরা পূর্ণ করে তুলি। বুদ্ধ এবং শঙ্কর, বুদ্ধদেব এবং শঙ্করাচার্য, এদের কথা বলতে গিয়ে শ্রী অরবিন্দ বলছেন যে তারা বলেছেন যে এই পার্থিব জীবন বা পৃথিবী, এটি হচ্ছে মিথ্যা এবং অসম্ভব কষ্টের জায়গা। অতএব এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। একমাত্র যেভাবে আমরা প্রজ্ঞা বা জ্ঞানে পৌঁছতে পারি, সেটা হচ্ছে এই অসত্য এবং এই ভয়ঙ্কর কষ্টের যে আবহ, তার থেকে বেরিয়ে গিয়ে। শ্রী অরবিন্দ বলছেন যে যেমন বুদ্ধদেব এবং শঙ্করাচার্য এই পৃথিবীকে মিথ্যা এবং কষ্টকর, দুঃখময় বলে জেনেছেন, একই সঙ্গে আবার এই পৃথিবী হচ্ছে কি না ব্রহ্ম, পৃথিবী হচ্ছেন ভগবান, পৃথিবী হচ্ছেন সত্য, পৃথিবী হচ্ছে আনন্দ। এই যে চারটি কথা, ব্রহ্ম, ভগবান, সত্য এবং আনন্দ, এই চারটি কথার ভেতর দিয়ে পার্থিবতাকে শ্রী অরবিন্দ তুলে ধরছেন। ব্রহ্ম মানে যিনি প্রসারিত, বিরাট, অর্থাৎ সর্বব্যাপী যিনি, তিনি হচ্ছেন ব্রহ্ম। তো পৃথিবীর যেদিকেই আমরা তাকাই না কেন, সৃষ্টির যেদিকেই আমরা তাকাই না কেন, আমরা সৃষ্টিকেই দেখতে পাই। সুতরাং যতদূর আমাদের চেতনাকে প্রসারিত করি না কেন, সেখানেও সৃষ্টির কোনো না কোনো অংশকে আমরা দেখতে পাই। অতএব এই যে বিরাটত্ব, এই যে বিশালত্ব, এই যে অসীমত্ব, এইটি হচ্ছে সৃষ্টির প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ গড, অর্থাৎ সমগ্র জগৎ হচ্ছেন ভগবান। ভগবান মানে যিনি সর্বব্যাপী এবং সমস্ত কিছুকে যিনি নিয়ন্ত্রণ করছেন। আমরা যখন এই পৃথিবীর দিকে, আমাদের সৃষ্টির দিকে তাকাই, তখন আমরা দেখি যে এই সৃষ্টির মধ্যে যে একটা প্রবাহ চলছে, কর্মপ্রবাহ চলছে, সেই কর্মপ্রবাহের একটা সুনির্দিষ্ট, নিয়ন্ত্রিত একটা অগ্রগামিতা রয়েছে। সুতরাং এর অন্তরালে যদি কোনো নিয়ন্ত্রক না থাকেন, তাহলে এরকম সুনিয়ন্ত্রিত এবং অনবচ্ছিন্ন অগ্রগামিতা সম্ভব নয়। সুতরাং দ্য ওয়ার্ল্ড ইজ গড, ভগবান তিনি এই পৃথিবী হিসেবে পরিপ্রকাশিত হয়েছেন, তা না হলে এরকম সুনিয়ন্ত্রিত অগ্রগামিতা থাকতো না। তৃতীয় বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ সত্যম, এই পৃথিবী হচ্ছে সত্য। সৎ শব্দটি থেকে সত্য এসেছে। সৎ মানে কি? চিরস্থায়ী, অর্থাৎ যা কখনোই অনস্তিত্বের পর্যায়ে চলে যায় না। তো আমরা পৃথিবীর দিকে যখন তাকাই, তখন দেখি যা সৃষ্ট তা একসময় ধ্বংস হচ্ছে বটে, কিন্তু তার মানে এই নয় যে তা একেবারে নাথিংনেসে চলে যাচ্ছে। এটি হচ্ছে পরবর্তী সৃষ্টির জন্যে তার উপাদান হিসেবে যেন এই সৃষ্টির যা
কিছু সেই সবগুলো রয়েছে। অর্থাৎ ম্যাটার বা জড় সেটি হচ্ছে ইনডেস্ট্রাক্টেবল, ধ্বংস করা যায় না তাকে। অতএব এটি সত্যম। এবং সব শেষে বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ আনন্দ। অর্থাৎ এই পৃথিবীর ভেতর দিয়ে, এই প্রবাহের মধ্যে দিয়ে, এই নিরন্তর পরিবর্তনশীলতার মধ্যে দিয়ে আনন্দ জেগে উঠছে। তো যেমন বুদ্ধদেব এবং শঙ্করাচার্য পৃথিবীকে মিথ্যা এবং দুঃখময় বলে জানলেন, তেমনি আবার অনেক সাধক তাকে এইভাবেও দেখেছেন। শ্রী অরবিন্দ বলছেন যে আমরা যখন আমাদের মানসিক অহংয়ের মধ্যে থেকে, মানসিক অহংয়ের ভেতরে থেকে এই পৃথিবীকে বিচার করতে যাই, তখন তাকে মনে হয় মিথ্যা। এবং যখন ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক একটা ভুল ভাবে রচিত হয়, তখন এই পৃথিবীকে মনে হয় দুঃখময়। অরবিন্দ বলছেন যে there is no other falsity and no other cause of sorrow. মিথ্যা এবং দুঃখের এতদ ব্যতিরিক্ত আর কোনো কারণ নেই। তাহলে তিনি বললেন যে মেন্টাল ইগোইজম, অর্থাৎ মানসিক বা মন চেতনার উপর নির্ভর করে আমাদের যে সীমায়িত অস্তিত্ব আমরা ধারণা করে নিয়েছি, তার ভেতরে আসে না বলেই আমরা বলি যে এই পৃথিবী হচ্ছে মিথ্যা। এবং ভগবানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেইটি একটা পূর্ণতার ভেতর যায় না। সেই জন্য আমরা বলি এই জগৎ দুঃখময়। এই যে মেন্টাল ইগোইজম, মন সবসময় যে কোনো বিষয়কে তার ভেতরকার ধারণা অনুসারে ব্যাখ্যা করে। নতুন কোনো বিষয় যদি সে দেখে, তাহলে সেই বিষয়টির সম্পর্কে ধারণা তৈরি করার যে পদ্ধতি তার কাছে রয়েছে, সেটি হচ্ছে অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের প্রয়োগ। অতএব অভিজ্ঞতালব্ধ তার যে জ্ঞান, সেই জ্ঞানের নিরিখে সে নতুন কিছুকে দেখে। স্বভাবতই অভিজ্ঞতালব্ধ জ্ঞানের নিরিখে দেখতে গিয়ে সে দেখে যে যা সে আগে ভেবেছিল, যে অনুযায়ী এই গঠনকে সে ধরে নিয়েছিল, সেই অনুযায়ী ভবিষ্যৎ অগ্রগামিতার যে পৃথিবী, তার গঠনটা সেরকম থাকছে না। এই যে একটা গরমিল তার গড়ে নেওয়া ধারণার সঙ্গে লব্ধ অভিজ্ঞতার ভেতরকার যে গরমিল, সেই জন্যই সে বলে যে পৃথিবী দুঃখময়। আর ভগবানের সঙ্গে তার যে সম্পর্ক, সেখানেও এইরকম একটা সীমায়িত অস্তিত্বের ব্যাপার রয়েছে। অর্থাৎ সে ধরে নেয় যে ভগবান মানুষের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবার জন্যই রয়েছেন। সুতরাং যে ব্যবস্থাগুলোকে সে তার সুখ স্বাচ্ছন্দ্যের অনুকূল বলে মনে না করে, সেই ব্যবস্থাগুলোকে সে কোনোভাবেই স্বাচ্ছন্দ্যের বলে মানতে পারে না। অতএব সেখানে সে মনে করে যে দুঃখ রয়েছে। আমরা আগের দিন পড়েছিলাম যে শ্রী অরবিন্দের কথা, God created the world in himself through Maya. নিজের মধ্যে মায়ার সহায়ে ভগবান এই জগৎকে নির্মাণ করেছেন। শ্রী অরবিন্দ বলছেন যে মায়া বলতে ইলিউশনকে বোঝায় না। অর্থাৎ
মায়া প্রহেলিকা কিছু নয়। মায়া কি? বেদ থেকে শ্রী অরবিন্দ বলছেন যে বেদে মায়াকে বলা হয়েছে যে প্রজ্ঞা, জ্ঞান, পারঙ্গমতা। কিসের? চেতনাকে ক্রমশ ছড়িয়ে দেওয়া, চেতনাকে প্রসারিত করবার পারঙ্গমতাই হচ্ছে মায়া। আমরা আগের দিন পড়েছিলাম শ্রী অরবিন্দের কথা, প্রজ্ঞা প্রসৃতা পুরাণী, শ্রীমদ্ ভগবদ গীতা থেকে শ্রী অরবিন্দ কোট করেছিলেন। তো বলছেন সর্বক্ষম প্রজ্ঞা এই পৃথিবীকে, এই সৃষ্টিকে নির্মাণ করেছে। অমনিপোটেন্ট উইজডম এই পৃথিবীকে নির্মাণ করেছে। এমন নয় যে এক অনন্ত স্বপ্নবিলাসী তার পরিকল্পিত একটা অর্থহীনতা সেটাই এই বিশ্ব, তা কিন্তু নয়। অর্থাৎ একজন, আমরা যেরকম বিভিন্ন সময় দেখে থাকি, এক একজন মানুষের মধ্যে একটা স্বপ্নের নির্মাণ, এবং সে সেই অনুসারে একটা কিছু তৈরি করলো। এরকম স্বপ্নবিলাসী পরিকল্পিত অর্থহীনতা, সেটি কিন্তু এই বিশ্ব সৃষ্টির ক্ষেত্রে একেবারেই সেটি নয়। তাহলে কি বলেন? omniscient power manifests or conceals it in itself or its own delight. অর্থাৎ omniscient power এমন একটি শক্তি যিনি হচ্ছেন omniscient, তিনি নিজেকে পরিপ্রকাশিত করছেন অথবা কনসিলস ইট। এই সৃষ্টিকে হয় সৃষ্টির মধ্যে দিয়ে পরিপ্রকাশিত হচ্ছেন অথবা এই সৃষ্টিকে ঢেকে রাখছেন। কোথায়? ইন ইটসেলফ, নিজের ভেতরেই। কেন? ফর ইটস ওন ডিলাইট, নিজের আনন্দের জন্য। এটা এমন নয় যে একটা বন্ধন যেটা আরোপিত হয়েছে তার নিজেরই অজ্ঞানতার জন্য এই উন্মুক্ত এবং পরম যে ব্রহ্ম তার উপরে। অর্থাৎ omniscient power manifests or conceals it in itself or its own delight, যেন নিজের ভেতরেই নিজেকে ঢেকে রেখেছেন অথবা নিজেকে পরিপ্রকাশিত করছেন। কেন এই পরিপ্রকাশিত করা বা আবৃত করে রাখা? its own delight, নিজেরই আনন্দের জন্য। এটা কোনো বন্ধন নয় যা তার অজ্ঞানতা ওই অ্যাবসলিউট ব্রহ্ম, পরম যে ব্রহ্ম, তাকে ঢেকে রাখছে, তাকে বেঁধে রাখছে, সেরকম নয়। নিজেই নিজের ভেতরে নিজেকে যেন লুকিয়ে রেখেছে। তারপর বলছেন, যদি এই পৃথিবী এমনই হতো যে এই পৃথিবী ব্রহ্মের একটা নিজের ওপরে নিজেকে আরোপ করা দুঃস্বপ্নের মতো, যদি ধরেই নেওয়া যায় যে আসলে সৃষ্টি হচ্ছে ব্রহ্ম যেন নিজের ওপরেই একটা দুঃস্বপ্নকে চাপিয়ে দিয়েছেন, সেলফ ইম্পোজড নাইটমেয়ার, যদি তাই হতো তাহলে খুব স্বাভাবিকভাবে যে লক্ষ্য আমাদের পরম প্রযত্নে নির্ধারিত হতো তা কি না, এখান থেকে আমাদের জেগে উঠতে হবে, টু অ্যাওয়েক ফ্রম ইট, এটাই আমাদের পক্ষে খুব স্বাভাবিক হতো এবং একমাত্র এটাই লক্ষ্য হতো আমাদের পরম প্রয়াসে।
কিংবা যদি এই পার্থিব জীবন যদি একেবারে অবধারিত ভাবে কষ্টের একটা জীবন হতো, তাহলে এখান থেকে পালিয়ে যাওয়া, এই জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, সেটাই একমাত্র গুপ্ত বিষয়, একমাত্র ভেতরের বিষয় হতে পারত, যা আমাদের আবিষ্কার করতে হবে। অর্থাৎ যদি একটা ভয়ঙ্কর খারাপ অবস্থায় এই পৃথিবীটা হয়, তাহলে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়া, সেটাই একমাত্র ডিসকাভারি আমাদের হওয়া উচিত ছিল। এবং যদি একটা দুঃস্বপ্ন নিজের ওপর নিজের চাপিয়ে দেওয়া হয়, তাহলে জেগে ওঠাটাই আমাদের খুব স্বাভাবিকভাবে একটা প্রযত্ন হওয়ার কথা। কিন্তু perfect truth in world existence is possible. শ্রী অরবিন্দ বললেন যে মিথ্যা টিথ্যা কিছু নয়, এই পার্থিব অস্তিত্বের ভেতরে সত্যিকারের সত্যকে, পরম সত্যকে পাওয়া সম্ভব। কারণ কি, এখানে সমস্ত কিছু ভগবান দেখেন সত্যের দৃষ্টিতে। But perfect truth in world existence is possible. এই পার্থিবতার ভেতরে থেকেও প্রকৃত সত্যে পৌঁছানো সম্ভব, কারণ ভগবান এই পৃথিবীর যা কিছু আছে তা সমস্তই সত্যের দৃষ্টিতে দেখেন। দ্বিতীয় হচ্ছে কি, এই পৃথিবীতে থেকে সত্যিকারের দিব্য আনন্দ লাভ সম্ভব। কেন সম্ভব? না, ভগবান এই সমস্ত কিছুকে উপভোগ করেন। কিভাবে? with the sense of unalloyed freedom, অর্থাৎ অবিমিশ্র স্বাধীনতার বোধের ভেতর দিয়ে। তাহলে ভগবান তার এই সৃষ্ট জগৎকে সত্যের দৃষ্টিতে দেখেন। সুতরাং এই সৃষ্ট জগতের মধ্যে সত্যকে খুঁজে পাওয়া সম্ভব, কারণ যিনি স্রষ্টা তিনি এই জগৎকে সত্যের দৃষ্টিতে দেখছেন। সুতরাং এর ভেতর থেকে সত্যকে খুঁজে পাওয়া সম্ভব। আর প্রকৃত দিব্য আনন্দ সেইটি ভগবান এনজয় করেন, উপভোগ করেন এই পৃথিবীর যাবতীয় কিছু আছে তার ভেতর থেকে। প্রকৃত আনন্দ এবং আরেকটা জিনিসও এনজয় করেন, আনএলয়েড ফ্রিডম, অবিমিশ্র মুক্তি। অতএব Sri Aurobindo's conclusion, we also can enjoy this truth and bliss called by the Veda Amritam, immortality. If by casting away our egoistic existence into perfect unity with His being, we consent to receive the divine perception and the divine freedom. এই বাক্যটি বিশেষ গুরুত্বপূর্ণ। বলছেন ভগবান নিজেই যখন উপভোগ করছেন একটা আনএলয়েড ফ্রিডম, অবিমিশ্র মুক্তি এবং সত্যকার আনন্দ, তাহলে আমরাও এই সত্য এবং আনন্দকে এই পৃথিবীতে পেতে পারি। শ্রী অরবিন্দ বললেন এই সত্য এবং আনন্দকেই বেদে বলা হয়েছে অমৃতম, অমৃত। কেন? সত্যের কোনো বিনাশ নেই। সৎ মানে দ্যাট which is ever existing, it never becomes false, it is ever existing. দ্বিতীয় কি না,
আনঅ্যালয়েড ফ্রিডম, অর্থাৎ এখানকার মুক্তির ভেতর দিয়ে যে আনন্দ, সেই অতএব সত্য এবং আনন্দ এই দুটিকে যুগপৎ অমৃত বলা হয়েছে, এবং ইমর্টালিটি আমরা পৌঁছতে পারি এই পার্থিবতার মধ্যে থেকে কি করে? বাই কাস্টিং অ্যাওয়ে আওয়ার ইগোইস্টিক এক্সিস্টেন্স। আমাদের এই যে অহং ভিত্তিক অস্তিত্ব, একে সরিয়ে দিয়ে, একে ফেলে দিয়ে, কাস্টিং অ্যাওয়ে, আমাদের অস্তিত্বকে অহং কেন্দ্রিক এই বিষয়টাকে ফেলে দিয়ে, মানে নট কনসিডারিং আওয়ার এক্সিস্টেন্স অ্যাজ সামথিং ইগোইস্টিক। আমাদের অস্তিত্ব বলতেই কি বোঝায়? আমি, আমি নামক এই সীমায়িত স্বতন্ত্র অস্তিত্ব। এই যে সীমায়িত এবং স্বতন্ত্র অস্তিত্ব আমি, এইটি হচ্ছে একটা ইগোইস্টিক এক্সিস্টেন্স। এর থেকে আমি যখন ছেড়ে দিই, এর থেকে আমি যখন বেরিয়ে আসি এই সীমা থেকে, তখন কি হয়? তখন পারফেক্ট ইউনিটি উইথ হিজ বিইং, ভগবানের অস্তিত্বের সঙ্গে আমরা ঠিকভাবে মিলে যাই, এবং the concept to receive the divine perception and the divine freedom, তখনই একমাত্র দিব্য উপলব্ধি এবং দিব্য মুক্তি এই দুটি আমাদের কাছে আসে। সুতরাং এই পৃথিবীতে থেকেও আমরা সত্য, আনন্দ এবং স্বাধীনতা এগুলি লাভ করতে পারি। তার কারণ ভগবান নিজে সত্য, আনন্দ এবং অভিজ্ঞতা এর মধ্যে দিয়ে জগৎকে উপভোগ করেন। তার সৃষ্ট জগৎকে তিনি এর মধ্যে দিয়ে, স্রষ্টা তার সৃষ্ট জগৎকে এর মধ্যে দিয়ে উপভোগ করেন। এইবারে শ্রী অরবিন্দ বললেন খুব স্পেসিফিক্যালি, সুনির্দিষ্ট ভাবে, পৃথিবীর স্বরূপটি কি? পৃথিবী হচ্ছে একটি সঞ্চরণশীলতা, জগৎ বলা হয়েছে, মানে গতি। তাহলে এটা হচ্ছে একটা মুভমেন্ট। দ্য ওয়ার্ল্ড ইজ এ মুভমেন্ট। কার মুভমেন্ট? ভগবানের মুভমেন্ট। সঞ্চরণশীলতা। কে সঞ্চরণশীল? ভগবান নিজে। কোথায় সঞ্চরণ করছেন তিনি? তার নিজের অস্তিত্বের মধ্যে। তো তাহলে এই পৃথিবী হলো আসলে একটা মুভমেন্ট, একটা সঞ্চরণশীলতা। কার? ভগবানের সঞ্চরণশীলতা। কোথায়? তার নিজের অস্তিত্বের ভেতরে। The world is a movement of God in his own being. তার মানে এই পৃথিবী সৃষ্টি করেছেন কি? ভগবান। এবং ভগবান যে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার মানে এই পৃথিবীও আসলে তিনি। তাহলে তারই অস্তিত্ব এই পৃথিবী। এই অস্তিত্বের যে অগ্রগামিতা বিবর্তনের পথে, সেটি হচ্ছে পৃথিবী। So the movement of God in his own being is how world could be defined. পৃথিবী কি না? ভগবান নিজেই যখন নিজের মধ্যে সঞ্চরণ করতে আরম্ভ করলেন, তখন জগৎ সৃষ্ট হলো। ওই সঞ্চরণশীলতাটি হচ্ছে জগৎ। কেন? তার কারণ ভগবান যখন তার একেবারে চূড়ান্ত উচ্চতম স্থিতিতে ছিলেন, তখন কোনো মুভমেন্টও নেই, কোনো কিছুই নেই। সেখানে শুধুমাত্র সমস্ত দিব্যত্ব এক আশ্চর্য সম্মিলনে অবস্থান করছেন। এইবারে যখন তিনি এই পৃথিবী সৃষ্টি করবার প্রেরণা অনুভব করলেন, তখন তার ভেতরে একটা মুভমেন্ট আসতে হবে। তা না হলে তো সৃষ্টি সম্ভব নয়। মুভ কোথায় করবেন?
সবটাই তো তিনি। তো তার মানে নিজের ভেতরেই মুভ করছে। সো দ্য ওয়ার্ল্ড ইজ এ মুভমেন্ট অফ গড ইন হিজ ওন বিইং। এবারে আমরা ধুলার শিশু যত এই পৃথিবীতে, আমরা যত সন্তান রয়েছে পৃথিবীর ভগবানের, আমাদের বলছেন we are the centers and knots of divine consciousness which sum up and support the processes of his movement. তো এই যে তার মুভমেন্ট, এই যে তার সঞ্চরণশীলতা, এই যে তার গতি, গত জগৎ গতি, সেই গতির গতিময়তার এক একটি কেন্দ্র এবং এক একটি গ্রন্থি। গতিময় কে? না দিব্য চেতনা। এই যে দিব্য চেতনা, যিনি এই সমস্ত জগৎকে সৃষ্টি করলেন, সেই দিব্য চেতনার যে সমস্ত নানান কেন্দ্র এবং নানান গ্রন্থি, সেগুলো হচ্ছে আমরা। এই যে কেন্দ্র এবং গ্রন্থি দিব্য চেতনার, এরা মিলিত হয়ে কি করে না, তার এই যে ভগবানের এই যে নিজের ভেতর নিজের মুভমেন্ট, তাকে সহায়তা করে এবং তাকে একত্রিত হয়ে সেটি গঠনেও সহায়তা করে। সাপোর্ট দ্য প্রসেস অফ হিজ মুভমেন্ট। তো তাহলে কি হলো না, এই পৃথিবী হচ্ছে একটি মুভমেন্ট, একটি গতিময়তা, একটি সঞ্চরণশীলতা। কার? ভগবানের। কোথায়? তার নিজেরই মধ্যে। এবং আমরা হচ্ছি সেই দিব্য চেতনার এক একটি কেন্দ্র এবং এক একটি গ্রন্থি, যারা মিলিতভাবে এই যে তার প্রসেস অফ মুভমেন্ট, তাকে সহায়তা করছি। তারপর বলছেন, তাহলে এটা হলো একরকম ভাবেই পৃথিবীকে দেখা। এবার আরেকটু স্পষ্ট করছেন, the world is his play with his own self-conscious delight. He who alone exists, infinite, free and perfect, rear self-manifestations of that conscious delight thrown out into being to be his playmates. আবার একটা অন্য দিক থেকে আমাকে বোঝানোর চেষ্টা করছেন। বলছেন এই পৃথিবী হচ্ছে ভগবানের লীলা, প্লে। দ্য ওয়ার্ল্ড ইজ হিজ প্লে। দেখুন, আগে বলেছেন মুভমেন্ট, এখন বললেন প্লে। পার্থক্যটা কোথায়? প্লে ইজ অলসো মুভমেন্ট, কিন্তু কিরকম মুভমেন্ট? প্লে ইজ অলসো মুভমেন্ট that results into আনন্দ। So the world is his play. তার মানে এই পৃথিবী হচ্ছে তার লীলা, অর্থাৎ তার যে মুভমেন্ট উইদিন হিম, এইটা যেন হচ্ছে তার লীলা। তার সঙ্গে যেমন উপরে আমরা বললুম যে মুভমেন্ট অফ গড ইন হিজ ওন বিইং। যখনই আমরা বলি মুভমেন্ট, সঞ্চরণশীলতা কোথায়? না তার নিজের মধ্যে। এখানেও যখনই আমরা বলি লীলা, তাহলে কার সঙ্গে সেই লীলা? উইথ হিজ ওন সেলফ কনসিয়াস ডিলাইট। তার যে নিজস্ব আত্মসচেতনতার আনন্দ, সেই আনন্দ যেন এই লীলার ভেতর দিয়ে বেরুচ্ছে। The world is his play with his own self-conscious delight. তিনি তার নিজের আত্মসচেতন আনন্দের সঙ্গে যেন খেলছেন।
তারপরে বলছেন এই যে হি, তার মানে একজনকেই দেখা যাচ্ছে। প্রথমে বলা হলো মুভমেন্ট অফ গড ইন হিজ ওন বিং, তারপরে বলা হলো হিজ প্লে উইথ হিজ ওন সেলফ কনসিয়াস ডিলাইট। এর থেকে কি বোঝা যাচ্ছে? না, এই যে যিনি রয়েছেন তিনি একাই রয়েছেন, alone exists। কিরকম? তিনি ইনফাইনাইট, অনন্ত, যতদূর যাওয়া যাক তিনিই আছেন, ফ্রি, মুক্ত এবং পারফেক্ট, একেবারে নির্ভুল, নিখুঁত, সুষমাময়। তাহলে কি বললেন? না, প্রথমে বললেন এই পৃথিবী হচ্ছে ভগবানের নিজের ভেতরে একটা স্পন্দন, গতিময়তা। তারপরে বললেন তার নিজের আত্মসচেতন আনন্দের সঙ্গে একটু খেলা, যেন একটি লীলা। তারপরে বলছেন হি হু alone exists, infinite, free and perfect, একমাত্র তিনিই আছেন। কিভাবে আছেন? তিনি আছেন অনন্তের, তার অস্তিত্বের বৈশিষ্ট্য হচ্ছে আনন্ত, তার অস্তিত্বের বৈশিষ্ট্য হচ্ছে মুক্তি, এবং তার অস্তিত্বের বৈশিষ্ট্য হচ্ছে পার্থিবতা। অর্থাৎ এইভাবে তিনি পরিপ্রকাশিত হচ্ছেন। He who alone exists, he who is infinite, he who is free and he who is perfect। তাহলে ভগবান হলেন একমাত্র তিনিই রয়েছেন, তিনি অনন্ত স্বরূপ, তিনি মুক্ত এবং তিনি সংশুদ্ধ। তাহলে আমরা কি বললেন? We are the self multiplications of that conscious delight. We are the self multiplications of the conscious delight. অর্থাৎ আমরা হচ্ছি সেলফ মাল্টিপ্লিকেশন। তিনি নিজেই যেন নিজেকে অনেক ভাবে প্রকাশিত করছেন, এক হয়েও তিনি নিজেকে বহু ভাবে প্রকাশিত করছেন, নিজেকে যেন বাড়িয়ে চলেছেন। কেন? না, ওই সচেতন আনন্দের জন্যে, thrown out into being to be his playmates। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বহু না হচ্ছেন ততক্ষণ অবধি তো তার খেলার সঙ্গী পাওয়া যাবে না। অতএব যেন তিনি নিজেকে বহু করলেন এই লীলার সুবিধের জন্য। হ্যাঁ, লিখছেন থিয়েট্রিক্যাল প্লে where he is the director। এমনকি ডিরেক্টর যিনি, তিনি কিছু অভিনেতাকে নিয়ে একটা নাটকের ডিরেকশন দেন, একটা নাটকের পরিচালনা করেন। ভগবানের এই যে নাটক, ভগবানের এই যে লীলা, তাতে ওই যে ক্যারেক্টার্স যাকে নিয়ে তিনি নাটকটা ডিরেক্ট করবেন, সেই ক্যারেক্টার্সও হচ্ছেন তিনি নিজেই, নিজেই বহু হয়েছেন। সুতরাং এই জায়গাটা একটুখানি বুঝে নেওয়া, এটা ভারী চমৎকার করে শ্রী অরবিন্দ আমাদের বোঝাচ্ছেন তিনটে ধাপে। প্রথমে বললেন ওয়ার্ল্ড ইজ দ্য মুভমেন্ট অফ গড ইন হিজ ওন বিইং। তারপরে বললেন এই মুভমেন্টটা কি? মুভমেন্টটা হচ্ছে একটি লীলা, এবং কার সঙ্গে লীলা? তার নিজেরই আত্মসচেতন আনন্দের সঙ্গে লীলা। এখন
সমস্যা হচ্ছে তিনি তো একমাত্র যিনি আছেন, যিনি অনন্ত, যিনি মুক্ত এবং যিনি সংশুদ্ধ। তাহলে কি করে লীলা হবে? না, তাহলে লীলা হচ্ছে নিজেকে তিনি বহু করে নিলেন। এই যে বহু করে নিলেন নিজেকে, অফ দ্যাট কনসিয়াস ডিলাইট, সেই সচেতন আনন্দের সঙ্গে, কেন না যাতে তিনি তার ক্রীড়া সঙ্গীদের পান। তো এটা গেল একরকম ভাবে এই সৃষ্টির বর্ণনা। এরপরে আরেকটি দিক থেকে তিনি এই সৃষ্টিকে আবার বোঝাচ্ছেন শ্রী অরবিন্দ। কি বললেন? The world is a formula, a rhythm, a symbol system expressing God to himself in his own consciousness. অর্থাৎ এই পৃথিবী কি? এটা হচ্ছে একটা সূত্র, একটা ছন্দ, একটা প্রতীকী ব্যবস্থা। তো যখনই সূত্র, যখনই ছন্দ এবং যখনই প্রতীকী ব্যবস্থার কথা আসে, তার মানে এগুলোর মধ্যে দিয়ে কিছু একটাকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে? প্রকাশ করা হচ্ছে কাকে? না, ভগবানকে প্রকাশ করা হচ্ছে। তার কাছে প্রকাশ করা হচ্ছে, তার নিজের কাছেই প্রকাশ করা হচ্ছে। কোথায় প্রকাশিত হচ্ছেন? তার নিজের চেতনার ভেতরে। মনে করুন, আমরা কোনো একটা তত্ত্বকে বোঝাতে চাইছি, কোনো একটি তত্ত্বকে আমরা বোঝাতে চাইছি। সেই তত্ত্বকে বোঝাতে গেলে প্রথম প্রয়োজন একটা সূত্র, যে সূত্রের ভেতর দিয়ে আমরা সেই তত্ত্বে গিয়ে পৌঁছব। একটা সূত্রের মধ্যে দিয়ে আমরা ওই তত্ত্বে গিয়ে পৌঁছব। যেমন আমরা যদি বলি যে সোডিয়ামকে জলে ফেলে দিলে আগুন জ্বলে, এটা হচ্ছে একটা ফিজিক্যাল ফ্যাক্ট, আমরা এটাকে চোখের সামনে দেখেছি। এর তত্ত্বটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাদের একটা সূত্র লাগবে। সেই সূত্রে কি আছে? না, একটা রাসায়নিক বিক্রিয়া আছে। সেটিকে সূত্রাকারে আমাদের কাছে আনা হলো। এই সূত্রটি আমাদের চেতনাতে একটা ছন্দ তুল্য, একটা রিদম, একটা ছন্দের মধ্যে দিয়ে আমাদের চেতনায় গৃহীত হলো। এবং সেই ছন্দটা আমরা প্রিজার্ভ করলুম কিভাবে? না, একটা প্রতীকী ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ ওই রিয়াকশনটাকে আমরা কতগুলো সাংকেতিক চিহ্ন দিয়ে সেটাকে লিখলুম। তো এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলো কি কি ইন্ডিকেট করছে? না, একজন যিনি ব্যাপারটাকে তত্ত্বগতভাবে বুঝেছেন, তিনি আরেকজন বা আরো কিছু মানুষকে সেই তত্ত্বটা বোঝাতে চাইছেন বলে ফর্মুলা, রিদম এবং সিম্বল সিস্টেমের মধ্যে দিয়ে তার কাছে নিয়ে যেতে চাইছেন। শ্রী অরবিন্দ বলছেন, ভগবান এই যে পৃথিবী তৈরি করেছেন, বিশ্ব সৃষ্টি করেছেন, বা তার যে সৃষ্টি, এই সৃষ্টিও তিনি করেছেন একটি তত্ত্ব, একটি ছন্দ এবং একটি প্রতীকী ব্যবস্থার ভেতর দিয়ে ব্যাপারটাকে বোঝাতে। তাকে নিজেই নিজেকে বোঝাবে, তার নিজের চেতনার ভেতরেই এই ব্যাপারটাকে বোঝাবেন। সেই জন্য যেন এই পৃথিবীকে সৃষ্টি করলেন। It has no material existence, but exists only in his consciousness and self-expression. বললেন এর কোনো মেটেরিয়াল এক্সিস্টেন্স, অর্থাৎ এই যে ফর্মুলা, রিদম, সিম্বল সিস্টেম, এর কোনো মেটেরিয়াল এক্সিস্টেন্স নেই, অর্থাৎ বস্তুগত অস্তিত্ব নেই। শুধুমাত্র তার চেতনাতেই এটি রয়েছে। হলো, তাহলে আমরা বি
like God, are in an inward being that which is expressed. অর্থাৎ আমরা আমাদের যদি দেখি তাহলে শ্রী অরবিন্দ বললেন ভগবানের মতোই আমরা কোথায় আছি? আমাদের আন্তর অস্তিত্বের ভেতরে, আন্তর সত্তার ভেতরে। কিভাবে আছি? দ্যাট, অর্থাৎ তিনি। আমাদের আন্তঃসত্ত্বায় আমরা ভগবান যেভাবে তিনি এক্সপ্রেসড হয়েছেন ওই ফর্মুলা, রিদম এবং সিম্বল সিস্টেমের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের যখন বাইরের সত্তা, বাট ইন আউটওয়ার্ড বিং, terms of that formula, notes of that rhythm, symbols of that system, যখন আমরা বাইরে নিজেরা প্রকাশিত হচ্ছি, তখন আমরা হচ্ছি কি ওই যে ফর্মুলা, ওই যে সূত্র, তার এক একটি টার্ম, এক একটি অংশ, নোট অ্যান্ড রিদম, অর্থাৎ তার এক একটা সুর, এক একটা ছন্দ এবং এক একটা প্রতীক, ওই সিস্টেমের এক একটা প্রতীক, ওই প্রতিটি পদ্ধতির এক একটা প্রতীক। তো তাহলে এইটি আরেক দিক থেকে যেন আমরা নিজেদের দেখছি, অর্থাৎ আমরা মানুষ, প্রত্যেকে স্বতন্ত্র, এবং এই যে স্বাতন্ত্র এবং স্বতন্ত্র মানুষ হিসেবে আমাদের এই পৃথিবীতে পরিপ্রকাশ, একে যখন আমি বাইরের দিক থেকে দেখছি, তখন আমরা দেখছি যে একে যখন আমরা বাইরের দিক থেকে দেখছি, তখন আমাদের মনে হচ্ছে যেন, বা সর্ববিদ বলছেন, আমরা যখন বাইরের দিক থেকে দেখি তখন এইটি হচ্ছে একটা ফর্মুলা, এইটি হচ্ছে একটা ছন্দ, এইটি হচ্ছে একটা প্রতীকী সিস্টেম, প্রতীকী পদ্ধতি, যার ভেতর দিয়ে ওই ভগবানের আন্তর বা সূক্ষ্ম পরিপ্রকাশের বিষয়টি বোঝা যাচ্ছে। তো এই জায়গাটা একটু অ্যাবস্ট্রাক্ট, কিন্তু হ্যাঁ, যেটা বললেন ড্রিম, এটা কিন্তু ড্রিম নয়। এটা হচ্ছে কিরকম, যে আমরা যখন কোনো একটা, মনে করা যাক কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা লিখলুম, এই যে রাসায়নিক বিক্রিয়াটা লেখা হলো, এই লেখাটার ভেতর দিয়ে আমরা একটা ফর্মুলা পাচ্ছি, এবং এর ভেতর দিয়ে ওই রাসায়নিক বিক্রিয়াটা যখন ঘটছে তখন তার যে ছন্দ সেইটা আমরা পাচ্ছি। এবং কি পাচ্ছি না, এর মধ্যে দিয়ে একটা প্রতীকী পদ্ধতির পরিপ্রকাশের ব্যাপারটা পাচ্ছি। কিন্তু এই যে ফর্মুলা, রিদম অ্যান্ড সিম্বল সিস্টেম এক্সপ্রেসিং দি ইকুয়েশন বা এক্সপ্রেসিং দি থিং দ্যাট ইজ হ্যাপনিং, সেইটা সবটাই সূক্ষ্ম স্তরে, অর্থাৎ সেটাকে আমরা যতক্ষণ পর্যন্ত ওই অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু মনে করা যাক আমরা এই পটাশিয়াম ক্লোরেটকে একটা অত্যন্ত জোরালো তাপমাত্রায় উত্তপ্ত করছি, করলে তার থেকে অক্সিজেন নির্গত হচ্ছে। তো এই যে ঘটনাটা ঘটছে, এটা ড্রিম নয়, এটা স্বপ্ন নয়, এটা একেবারে ঘটনা। কিন্তু এই ঘটনাটা যে ঘটছে, তার অন্তরালের শক্তি বা যে অন্তরালস্থ প্রেরণা, যে শক্তি এই ঘটনাটাকে ঘটাচ্ছে, সেই শক্তি বা সেই পদ্ধতিটাকে আমরা যখন কেমিক্যাল রিয়াকশনের মধ্যে দিয়ে এক্সপ্রেস করছি, তখন সেটি হচ্ছে ওই ফর্মুলা, ওই রিদম আর ওই সিম্বল সিস্টেমের একটা প্রকাশ ভঙ্গি। সুতরাং এটা ঠিক ড্রিম নয়, কিন্তু একটা হচ্ছে সূক্ষ্ম স্তরে, আর আমাদের পরিপ্রকাশ হচ্ছে তারই স্থূল স্তরের একটা যেন, যেটা আমরা সামনে থেকে দেখতে পাই। Let us lead forward
God's movement, play out his play, walk out his formula, execute his harmony, express him through ourselves in his system. এইখানটা আমাদের প্রতি যেন নির্দেশ বা বলা যেতে পারে দি অবজেক্ট অফ আওয়ার যোগা, এই জায়গাটা যেন উনি বলছেন তাহলে let us lead forward God's movement, অর্থাৎ তাহলে ভগবান যেভাবে এই তার পরিপ্রকাশের বিষয়টির ভেতর দিয়ে মুভ করতে চান, যেভাবে তিনি তার লীলাকে এগিয়ে নিয়ে যেতে চান, যেভাবে তিনি তার ফর্মুলা মানে তার এই অগ্রগামিতার সূত্রকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যেভাবে তিনি তার সমন্বয়কে পরিপ্রকাশিত করতে চান, আমরা তাকে সেই পথ, তার যে সেই পথটি, সেটি যেন সেই পথে যেন আমরা এগোতে পারি, মানে সেই পথে এগোনোটাই হচ্ছে আমাদের যোগের কাজ। বলছেন দিস ইজ আওয়ার জয় অ্যান্ড দ্য সেলফ ফুলফিলমেন্ট, এইটি আমাদের আনন্দ এবং আমাদের আত্মপূর্ণতা। টু দিস এন্ড we who transcend and exceed the universe have entered into the universe existence. অর্থাৎ আমরা, এটি আমাদের আনন্দ, এটি আমাদের আত্মপরিপূর্ণতা, এবং এই লক্ষ্যেই আমরা নিজেদের অতিক্রম করে এই পৃথিবীকেও, এই অস্তিত্বকেও ছাড়িয়ে গিয়ে ওই মহাবৈশ্বিক অস্তিত্বের ভেতর প্রবেশ করবে। Last paragraph, perfection has to be walked out. Harmony has to be accomplished. এই কাজে দুটি সহায়ক, দুটি বিষয়। এক নম্বর হচ্ছে সংশুদ্ধি, অর্থাৎ আমাদের চেতনার ভেতরে যেখানে যেখানে আমরা ভগবানকে ছেড়ে শুধুমাত্র বাইরের বিষয়টি নিয়েই ব্যস্ত রয়েছি, সেই জায়গাগুলোয় ভগবানের চেতনাতে ফিরে যাওয়া, এটা হচ্ছে পারফেকশন। আর হারমোনি হচ্ছে কি না, আমাদের ভেতরের যে নানানমুখীনতা, নানানমুখী দিব্যত্ব, তাদের মধ্যে একটা সমন্বয়ী ঐক্যের প্রতিষ্ঠা, সেটি ঘটাতে হবে। কি কি বাদ দিতে হবে? ইমপারফেকশন, লিমিটেশন, ডেপথ, গ্রিফ, ইগনোরেন্স, ম্যাটার। এগুলো হচ্ছে যে ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে তার প্রথম ধাপ, প্রাথমিক ধাপ। ইমপারফেকশন অর্থাৎ অশুদ্ধি, লিমিটেশন, সীমাবদ্ধতা, মৃত্যু, একটা ছেদ, আপাত ছেদ, দুঃখ, অজ্ঞানতা এবং জড়ত্ব। এগুলো সব হচ্ছে প্রাথমিক ধাপ ওই ফর্মুলার। unintelligible till they have walked out the wider terms and reinterpreted the formulary. প্রথম দিকে বোঝা যায় না এদের কেন ইমপারফেকশন, কেন লিমিটেশন, কেন ডেপথ, কিন্তু unless those primary steps be crossed, we will not be able to reach, we will not be able to walk out the wider terms. অর্থাৎ যতক্ষণ না ওগুলোতে আমরা পেরোচ্ছি ততক্ষণ পর্যন্ত বৃহত্তর সত্যে আমরা পৌঁছতে পারব না। তারপরে একটি অসাধারণ তুলনা ব্যবহার করেছেন। They are the initial discords of the musician's tuning. যখন একজন মিউজিশিয়ান কোন একটা স্ট্রিং ইনস্ট্রুমেন্টকে বা কোনো একটা ইনস্ট্রুমেন্টকে সুরে বাঁধেন,
তখন নানান রকম সুর তার থেকে বেরোয়, একটু 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 করে তারা ওই সুরে বেঁধে নিলেন। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান, যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা, যখন তার বাঁধা হচ্ছে তখন ডেথ, গ্রিফ এইসব ভয়ঙ্কর ভাবে আমাদের এফেক্ট করে। কেন না, তার কারণ শেষ পর্যন্ত ওই একটা হারমোনি টু বি অ্যাকমপ্লিশড, যেন সেই হারমোনির দিকে নিয়ে যাচ্ছে। তাই জন্য বলছেন they are the initial discords of the musician's tuning. Out of imperfection we have to construct perfection. Out of limitation to discover infinity. Out of death to find immortality. Out of grief to recover divine bliss. Out of ignorance to rescue divine and self-knowledge. Out of matter to reveal spirit. To walk out this end for ourselves and for humanity is the object of a yogic practice. আমাদের যোগের যে অধ্যবসায় তার প্রত্যেকটি ধাপ এইভাবে যেখান থেকে আমরা শুরু করছি তার ঠিক বিপরীত জায়গাটিতে পৌঁছচ্ছি, বা বলা যেতে পারে অসংশুদ্ধি থেকে শুদ্ধিতে পৌঁছচ্ছি, সীমা থেকে অসীমায় পৌঁছচ্ছি, মৃত্যু থেকে অমরত্বে পৌঁছচ্ছি, কষ্ট থেকে দিব্য আনন্দে পৌঁছচ্ছি, এবং অজ্ঞানতা থেকে আত্মজ্ঞানে পৌঁছচ্ছি। সবশেষে জ্বর থেকে, জ্বরের ভেতর থেকে যে স্পিরিট, তাকে আমরা আবিষ্কার করছি। এইটি হচ্ছে আমাদের যে যোগিক প্র্যাকটিস, তার মূল কথা। তো এই হলো দি অবজেক্ট অফ আওয়ার যোগা। বিষয়টি অবশ্যই জটিল, তবে এমন চমৎকার করে শ্রী অরবিন্দ বিষয়টি আমাদের কাছে তুলে ধরেছেন যে এটি যদি একটু সময় নিয়ে আমরা এর ভেতরে প্রবেশ করতে চেষ্টা করি, তাহলে মনে হয় যে খানিকটা কিছুটা আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হচ্ছে। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারেন। ঠিক আছে, আমরা তবে আজকে এখানেই শেষ করছি। যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার।